ছেলে মারা যাওয়ার 8 দিন 6 দিন পরে আমি জার্মানি এমবেসিতে গেছিলাম। তখন আমি সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি পরতাম, আমার হাতে সবসময় স্টিলে পানের বাটা থাকতো। 2008 আমি যখন ঢুকছি তো সবাই আমাকে দেখে অট্ট হাসি দিয়ে ফেলছে, না আমার বড় ছেলে মারা গেছে 6 দিন আগে। বুঝেন আমার অবস্থা কিরকম? আমি পান চাবাইতে ছিলাম, ঢুকতেছিলাম, আমার ইন্টারভিউ ছিল জার্মানি এমবেসিতে। সবাই আমাকে দেখে হাসি ধরে রাখতে পারে না। যেই মোল্লা এসে কিনলেগা তবে সেনজিন ভিসা, 25 দেশের ভিসা একসাথে। আমাকে ডাকছে, জিজ্ঞাসা করছে তুই কি করিস? আমি বলছি এই কাজ করি। ওই মহিলা অনেক স্বর্ণ পড়া ছিল কিন্তু সব কালো হয়ে গেছে। আমাদের জিজ্ঞেস করছে আমার সোনাগুলো কালো হয় কেন? তাই আমি বলছি তুই পারফিউম ব্যবহার করস? বলছে হ্যাঁ। বলে এই জন্য কালো হয়। আমি ওয়াশ করবো কি করে? আমি বলে চল আমার কারখানায় ওয়াশ করে দিব। আমি এত দূরে যেতে পারবো না, তুই ঘরোয়া পদ্ধতি বল। তা আমি ওরে ঘরোয়া পদ্ধতি বলতেছিলাম, আমি দেখতেছিলাম ও ভিসা প্রিন্ট করতেছে। রব্বে কাবার কসম, প্রিন্ট শেষ। আমাকে বললো এই কটা টাকা দিয়ে দিলাম। তুই 2 মিনিট বল। আমি যে আবার সবার সামনে আরেকটা পান করলাম, খাইলাম। 2 মিনিট পর আমার ডাক দিয়ে বললো ল তোর ভিসা ওকে। ওই বছর আমার এক সফরে 25 দেশ ছিল। কত? এন্টার ইউরোপ 25 দেশ। সবাই এমনি দেখে, আমি উল্টা করে দেখতেছিলাম। পাসপোর্টের প্রথম উপরের লেভেলটা আমার দিকে, ভিসাটা সবার দিকে। আমি এমনি দেখতেছিলাম বুঝানোর জন্য যে দেখ মোল্লা করলো কি, চাবি ওইখানে। এই সাজ গোজে চাবি না, চাবি কই? ওই যুবক তোমরা যতই সাজো, খোদার ওয়াস্তে পায়ে দইরা বলি তওবা করো। আজকে মুসলমানের দুরবস্থা কেন? 250 কোটি মুসলমান। তুমি বিশ্বাস করো না, তোমরা বিজাতির রঙে রঙিন হও কেন? তোমরা সারাদিন নেটের ভিতরে মুসলমানের বিরোধিতা দেখতে থাকো। তোমার দিল ভরা গেছে যে আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম কেন? আমি বাংলাদেশের বহুত মহারথীকে চিনি, যারা একসাথে আমরা ফ্লাই করছি। ঘন্টার পর ঘন্টা আমেরিকানে এমিগ্রেশনে দাঁড়া করায় রাখছে, অথচ বাংলাদেশের মাটি ও টোকায় হেলতো। আমি চিনি। ওই ইশারা করলে রাত দিন হয়ে যেত, দিন রাত হয়ে যেত। এরম ব্যক্তি আমি চিনি, আমার সাথে একসাথে ফ্লাইটে এমিগ্রেশনে ঘন্টার পর ঘন্টা দাঁড়া করে রাখছে। কেন? ওর পাসপোর্টে লেখা ছিল মুসলমান। সাজগোজ তো ওদের মতোই ছিল, মুসলমান দেখা দেখছে। তুই আমাদের সাজে সাজতেছস, তোর পাসপোর্টে তো বলে মুসলমান, তোর কোনো অন্য মতলব আছে কিনা? নাহলে তুই ধোঁকা দিতেছস কেন? সাজে তো আমাদের সাজ, 5 ফুটে মুসলমান। আজ পর্যন্ত তো আমাদেরকে কোথাও 1 মিনিটও দাঁড়া করাইল না, আলহামদুলিল্লাহ। কেননা যেটা পাসপোর্টে লেখা আছে ওটা শরীরে আঁকা আছে। ও আমারে খুললেই কি পাবে? কিচ্ছু পাবে না, ওরা বোঝে। এই জন্য পায়ে হাত দিয়া বলি ছাড়ো, আসো দামি বানাও, মসজিদ বড়, কোরআনকে ডেলি একটা চুমা দাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হও। একটা সুন্নতের বদলায় 100 শহীদের সওয়াব দিবে, গ্যারান্টি আছে। মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। কথা লম্বা হয়ে যাবে। একজনের জন্য ফেরেশতা আসছিল, একজনের জন্য। কিতাবে লেখা আছে, প্রমাণ সহ দিব আমি। আজকে 60 লক্ষ দিনের জন্য কোনো ফেরেশতা নাই। 2 বছর হয়ে গেছে। কিতাবে লেখা আছে একজনের জন্য আল্লাহ 4th আকাশ থেকে ফেরেশতা পাঠাইছেন। ডাকাইতের হাতে পড়ে গেছিল এক সাহাবী, বলছে তোর মাল নিব, তোকে হত্যা করব। বলে মঞ্জুর, মালও নিয়ে না, হত্যাও করো, আপত্তি নেই, কিন্তু আমার 2 রাকাত নামাজ পড়তে দাও। 2 রাকাত নামাজ দিয়া ফেরেশতা নামায় নিয়ে আসছে। মুরব্বীরা মনে হয় অনেকবার শুনছেন এই কাহিনী। ফেরেশতা নিয়ে আসছে ডাকায়।
ফাজাইলে আমলে আছে, ঠিক না? ফেরেশতা ঢাকায় নিয়ে আসছে, বলছে আমার জন্য। বলছে না, তোমার বৈশিষ্ট্য না, তোমার মতো নামাজ যে দিবে ওর জন্য কিয়ামতের সকাল পর্যন্ত আমি জীবিত থাকবো। আজকে একটা রুটির টুকরার জন্য বাচ্চারা মরতেছে, হাফ বোতল পানির জন্য পিপাসায় কাতর হয়ে মরতেছে, অথচ আরবি ভাষায় কথা বলে, নবীর ভাষায় কথা বলে, কোরআনের ভাষায় কথা বলে। চিত্র বললাম না, আমি 2000 আজ থেকে 15 বছর আগে গেছি। আমি চিনি ওইখানে কি কি আছে। হ্যাঁ হ্যাঁ, আমি অহংকার করে বলতেছি, আমি চিনি। দুনিয়ায় যতজন নবীর কবর চিহ্নিত আছে, আমি আমার এই 2 চোখে দেখা আছে। 1.25 লক্ষ সাহাবীর ভিতর থেকে 2-4-5 হাজার হয়তো দেখি না, বাকি সব দেখা আছে। আল্লাহ আমাকে দেখাইছে কোরআনে যত জায়গার কথা লেখা আছে, অধিকাংশ জায়গা 2-1টা বাদ গেছে কিনা জানি না, বাকি সব আমার এই 2 চোখে দেখা আছে। যে বাবা, তোমার কাছে আর তো কিছু পাঠাইতে পারবো না, 3 বার সূরা ইখলাস পড়া পাঠায় দিলাম। এই উম্মতের জন্য তো সুযোগ দিছিলেন। ডেলি বাবা 1 পারা কোরআন, 1 খতম কোরআনের সওয়াব পাইতেন, মা পাইতেন মাসে 30 খতম, বছরে 365 খতম পাইতেন। একজনও তো পড়ি না। বুঝা গেল দাম নাই, মোরা গে চোখের আড়াল, মনের আড়াল। দুনিয়ায় কতক্ষণ মানুষ দাম, যতক্ষণ থাকে, যতক্ষণ বেঁচে থাকে অতক্ষণ দামি, বা যতক্ষণ হাতের মুঠায় থাকে ততক্ষণ দামি। আবার কেউ রাগ হয়ে যায় কিনা সরকারি কর্মকর্তা হইলে, রিটায়ার্ড পারসন হইলে। বহুত মানুষ আছে আমাদের দেশে, যতদিন চেয়ারে ছিল সবাই রে ফাইল নিয়ে কানে ধরে ঘুরাইছে। নিজে রিটায়ার্ড হইতে দেরি, এখন উনি ফাইল লইয়া সব টেবিলে টেবিলে ঘুরতেছে। আর সবাই দেখা দেখা মুস্কি মুস্কি, অথচ ওনার অফিসের কলিগ সবাই মুস্কি মুস্কি হাসে, ভিতরে ভিতরে হাসে। উনি বুঝতেছে না, সবাই মনে মনে বলতেছে কেমন লাগে, এতদিন চেয়ারে ছিল, দাম ছিল, সবাই রে কালে ধরে ঘুরাইছ, এখন চেন নাই, তোমার দাম নাই, তুমি ফাইল লইয়া করো। দুনিয়ার দাম কতক্ষণ, আসল দাম হইল ওইখানে। কসম খোদা, আসল যদি দামি হইলো, মাইকের সাউন্ড হবে না তো, এটা লিপ টাচ, এটা আমি চিনি। ডাইনে বামে গেলে এটা আওয়াজ টানবে না, এটার নামই লিপ টাচ। ওরে জিজ্ঞাসা করেন মাইকেলারে, এটা বানানোই হয়েছে গানের জন্য। এটা ঠোঁটে লাগায়া বলবে, এই যে দেখেন আওয়াজ কেমন, ঠিক না? এটার নামই লিপ টাচ, এটা আমি চিনি। আপনি মনে করছেন আমি বাঙ্গাল? হ্যাঁ, সদরঘাটতে সিধায় পড়ছি, এনে 103টা দেশ এই পর্যন্ত দেখা শেষ আমার, 7টা মহাদেশ দেখা শেষ। আলহামদুলিল্লাহ, বৎসরে 2-1 বার এরকম হয় আমি 2 বেলা 2 মহাদেশে খাই। সকালে এশিয়ায় খাইলে দুপুরে ইউরোপে খাই, দুপুরে ইউরোপে খাইলে রাত্রে যায় আমেরিকা মহাদেশে খাই। আমার যখন আনতেছিল তখন আমি ভাবতেছিলাম যে আল্লাহ আল্লাহ, নাইলে আমারে কানে ধরে এই রাস্তা দিয়ে কিনলে গেল এলো। আমারে মনে করেন আল্লাহ কানে ধরে নিয়ে আইছে, নাইলে আমি এই রাস্তা দিয়ে আসার লোক না। তো যেটা বুঝাইতেছিলাম ওইটা বোঝেন, মনোযোগ দেন, বুঝে আসবে। স্পিকারের কথা কোরআনে নাই। 1.25 লক্ষ সাহাবা ছিল বিদায় হজে। দুনিয়ার কোনো আলেম প্রমাণ দিতে পারবে না যে একজন সাহাবী আল্লাহর রাসূলের কথা শুনে নাই। ওই সময় স্পিকার কোন কোম্পানির ছিল?
শুধু মনোযোগ। এই জন্য কোরআন বলছে ফাস্তামিউ, মনোযোগকে উজাড় করে দাও, তাইলে তুমি শুনবা, বুঝবা। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ায় দাম কতক্ষণ, পজিশন কতক্ষণ, সে যতক্ষণ বেঁচে আছে অতক্ষণ, নাইলে জিনিসটা হাতে আসে যতক্ষণ ততক্ষণ। মাটি পর্যন্ত কাঁপতো এক সময়, মাটি, মনে হয় বোঝেন নাই, বেশি দিনের কথা তো না। বাঙালি তারপরও যদি আল্লাহ না চিনে তো কবে চিনবে? মিডিয়ালারা প্রশংসা করতে করতে, তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিছিল, ঠিক না? আবার পেপারে লিখতে শুরু করছে তেল ছাড়া কেমনে পাকান যায়। ওই মিডিয়াই এখন স্বৈরাচার বলতে 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 গলা শুকায় যায়, আবার খবরের মধ্যে মধ্যে পানি খায় গলা ভিজানোর জন্য। এর চেয়ে বড় চিত্র আল্লাহ কি দেখাবে? আল্লাহ বুঝানোর জন্য যে দুনিয়ায় পজিশন কতক্ষণ, দাম কতক্ষণ। যুবক কতক্ষণ তোমাকে ফুল দিবে, কতক্ষণ তোমার কাছে মেসেজ পাঠাবে আই ডট ডট ইউ, যতক্ষণ যৌবন আছে। যৌবন নাই, তুমি তাকাইলে উল্টা জুতা দেখাবে, গালি দিবে, বুড়া খাটাস, এখনো গাছ বাওয়া ছাড়স নাই, এরকম গালি দিবে। কতক্ষণ দাম? আসল দাম তো হলো এখানে। আধ্যাত্মিক শক্তি তো নাই, থাকলে এটা আমার মুখের সামনে রাখতাম না, মাটিতে লাগায় দিতাম, মাটির আওয়াজ শোনায় দিতাম, যে মাটি চিৎকার দিয়ে বলতেছে তমশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পিঠে চলমান, অতি সত্তর তুমি আমার পেটে আসবে, তারপরে দেখবে আমার ব্যবহার। সত্য এটা, দাম তো এখানে, দাম তো আখিরাতে। এই জন্যই তো আল্লাহ দাম বলছে যে আমি কিনতে চাই তোমাকে জান্নাত দিয়া। দুনিয়াওয়ালারা কিনে কাগজ দিয়া, হীরা কিনলেও কাগজ দিয়া কিনে। হীরা চিনেন? দুনিয়ার সবচেয়ে দামি সোনা কিনে কি দিয়া? আরে বলেন না, কারেন্সি কাগজ, ডলারও কাগজ, ইউরো কাগজ, পাউন্ডও কাগজ, দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজ। সবচেয়ে বড় কারেন্সি দুনিয়ার কুয়েতের দিনার। এক দিনারে $5 পাওয়া যায়, $5। আমার জীবনের কাহিনী শোনাই আপনার ঘরে, গল্প করিয়াছে। আমি যাইতেছিলাম কুয়েত এয়ারলাইন্সে আমেরিকাতে, তো ঢাকার থেকে তো ঠিকই গেছি কুয়েত পর্যন্ত। যখন উঠছি তো দেখতেছি অর্ধেকের বেশি প্লেনের মধ্যখান দিয়া, কি বলে এটাকে, পর্দা টানানো। আমি জিজ্ঞেস করছি এই অবস্থা কেন? কয়েকজন কুয়েতি ব্যক্তি তার ছেলেকে ডাক্তার দেখাইতে আমেরিকা যেতেছে, সে অর্ধেকের বেশি প্লেন নিজে বুক করছে, কোনো প্যাসেঞ্জার নেওয়া যাবে না, অথচ আমেরিকা যাবে প্লেন। তো বাহির হয়ে আসার পরে আমি আরবিতে কথা বলতেছিলাম, সব বেড লাগানো। তা আমারে আরবিতে কথা বলার পরে, পরিচয় টরিচয় হওয়ার পরে, কি করি টরি, কোথায় যাবো টাবো, তা আমারে বলতেছে তুই আয়। তা আমারে ভিতরে নিয়ে বলছে এই বেড তুই ঘুমায়া যা, আমেরিকা আসলে তোরে সজাগ করে দেব। আমি তো গেছি ইকোনমিতে, বওয়ার আমারে নিয়ে দিছে শোয়া। আমি কি আল্লাহ করলে এরমই করে? সত্য। দুনিয়ার সবচেয়ে বড়, ওইটাও কাগজের, কুয়েতের টাকাটাও কাগজের। আল্লাহ কিনবে জান্নাত দিয়া যদি আমি পজিশন অর্জন করতে পারি, দামি নিজেকে বানাইতে পারি। দুনিয়া কয়দিন? 60-70 বছর। বাংলাদেশের গড়ায়ু তো 70 বছরও না। গড়ায়ু বোঝেন? আরে বোঝেন গড়ায়ু? বাংলাদেশের গড়ায়ু 70 বছর না, মাইনা নিলাম 70 বছর।
এর বেশি তো থাকা যাবে না। ভক্ত করি কাটটা সারাদিন। হ্যাঁ, আরে জুড়ে বলেন, আজকে কি বিল নেন? বিল তো নেন না। একটার বিল না দেখাইলাম আমি। যদি শ্বাসের বিল নিতেন 1 পয়সা, ডেলি 1600 টাকা বিল দিতে হতো। বিদ্যুৎ তো বাংলাদেশ সরকার শুরু করে দিছে কাট সিস্টেম। আপনাদের এখানে আসছে? হ্যাঁ, মনে হয় এখনো আসে নাই, ঠিক না? আসছে। কার্ডে টাকা থাকলে বিদ্যুৎ থাকে, নাইলে চলে যায়, ঠিক না? আল্লাহ যদি সিস্টেম করতেন, মানুষ যদি এই সিস্টেম করতে পারে, বিদ্যুৎ কেমনে জানে ওর কার্ডে টাকা নাই, ও যে চলে গেল? আল্লাহ তো পারতেন সিস্টেম করতে, যে পয়সা দিবি তো শ্বাস চলবে, না চলবে না। বাংলাদেশের এক শিল্পপতি স্বাভাবিক শ্বাসের মূল্য আমাদেরকে জানাইছিলেন 2020-এ করোনা লগ্নে। যমুনা গ্রুপের মালিক উনি যখন ভেন্টিলেটারে ছিল, তো চায়নার ডাক্তারের টিম নিয়ে আসছিলেন। কামরায় ঢোকার পরে বলছিলেন, আমার সুস্থতা দরকার নাই, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি এন্টার যমুনা কোম্পানি তোমাদের নামে লেখা দেব। যমুনা কোম্পানির প্রপার্টির দাম কত জিজ্ঞেস করুন তো? 1000 কোটি টাকা। কয়েক লক্ষ কোটি টাকা এন্টার প্রপার্টির দাম। লেখা দিতে রাজি ছিল স্বাভাবিক শ্বাসের বিনিময়ে। ও যুবক, তুমি যে সারাদিন স্বাভাবিক শ্বাস নাও, বলো যদি আল্লাহ বিল ধরতো কি করতে? 1 শ্বাসে যদি 1 পয়সা, তো 1600 টাকা বিল দিতে হতো। আচ্ছা বলি, আরেকটা দেখাই, জিহ্বা আমাদেরকে কি চেক করে দেয়? হ্যাঁ, এই 60টাই যদি নরসিংদী যে প্যাথোলজি সেন্টারে চেক করতে হতো, তাহলে 3 বেলায় কত লম্বা লাইন ধরতে হতো বলেন? কয় টাকা দিতে হতো বলেন? হাসার বিষয় না, কিন্তু এটা বাবার বিষয়, নাইলে বিবেকের পর্দা খুলবে না। আপনি কালকে প্রশ্ন উত্তরের সম্মুখীন হবেন। লা তুসআলুনা আনিন নাঈম। আল্লাহ বলে প্রত্যেকটা নেয়ামতের হিসাব নেব। একটারই তো মিলাই দিতে পারবেন না, বাকিগুলো কোত্থেকে দিবেন? একটা দেখাই আমি, দৃষ্টিশক্তি একটা নেয়ামত। কয়টা বলো তো যুবক, আজ পর্যন্ত কয়বার দেখছো? মিলাই দাও আমারে, কয়বার দেখছেন? কত জিনিস দেখছেন? যখন দেখি তখন তো 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি। আমাদের 2 চোখে 26 কোটি ক্যামেরা, 13, 26। এই চোখে 26 কোটি ক্যামেরা, এই চোখে 26 কোটি ক্যামেরা। বিজ্ঞান বলে, আমি বিজ্ঞানের কথা বলতেছি। 26 কোটি ক্যামেরা দিয়ে দেখো, একটা মিলিয়ে দিতে পারবে না। বাকি শ্বাসেরটা কোত্থেকে দিবে? পানিরটা কোত্থেকে দিবে? শ্রবণটা কোত্থেকে দিবে? আজকে সুযোগ দিছে, সুযোগ। আমি শেষ জায়গায় চলে আসছি। সুযোগ দিছে আল্লাহ যে দামি বানাও। আমি একটা যুক্তি আপনাদেরকে যে প্রশ্ন করি, আচ্ছা আপনাদের এলাকার ধনী লোকেরা কোথায় থাকে? হ্যাঁ, কেন? ওর গ্রামে কি বাড়ি নাই? এই এলাকার মানুষে থাকলে কি কামরায় না ডেলি যায় পয়সা চায়? না বাতের জন্য যায় জেলি দাঁড়ায় থাকে? কেন থাকে না? ও বুঝাইতে চাইতেছে আমি উন্নত হয়েছি, পয়সাওয়ালা হয়েছি, আমি উন্নত জায়গায় থাকবো, ছেলে পেলে মানুষ করতে হবে, বিয়ে শাদী দিতে হবে। যদি এইখানেই থাকি, একটা ভালো ছেলের সন্ধান আসলেও বলবে রায়পুরা, না বাবা যাবো না। হাসেন না, বোঝেন আগে। গুলশান থাকলে যদি কয় গ্রামের বাড়ি কই, কয় রায়পুরা, আচ্ছা হতে পারে, থাকে তো গুলশান। বিয়ে শাদী পড়া লেখা ও উন্নত, ঠিক না? পয়সাওয়ালা, ঠিক না? আচ্ছা আল্লাহ কি গরিব? না, মনে হয় গরিব, ঠিক না? আল্লাহ কি গরিব? না, মনে হয়। আল্লাহ কি উন্নত না? না উন্নত না।
আল্লাহ